একবার, দুবার, তিনবার নক করার পরও যদি না খুলে তখন আপনি কি করেন? হসপিটালিটি পাল্টে দিতে পারে পুরো বিশ্বকে। আজকে আমরা কথা বলবো হাউসকিপিং ডিপার্টমেন্ট নিয়ে। প্রিয় দর্শক, রুমস ডিভিশনের আন্ডারে আপনারা জানেন ফ্রন্ট অফিস এবং হাউসকিপিং। হাউসকিপিং এর ছোট ছোট বিষয় বা খুঁটিনাটি বিষয় নিয়ে আজকে কথা হবে। আজকে আমার সাথে আছে মাউন ভাই, উনি রুম অ্যাটেন্ডেন্ট হিসেবে আছে। ওনার সাথে আমি কিছুক্ষণ সময় কাটাবো। মাউন ভাই, জি আসুন। যখন গেস্ট রুমে থাকবে আপনি এট ফার্স্ট এসে কি করেন? এট ফার্স্ট এসে আমাকে 3 বার ডোর নক করতে হয়। 3 বার কেন নক করতে হয়? আপনি যদি প্রথমবার নক করার পর গেস্ট যদি বলে যে কাম ইন, তাহলে তো 3 বার করার দরকার নেই। আই ডোন্ট নিড টু নো থার্ড টাইম। ওকে, মানে প্রথমবার যদি নক করার পর গেস্ট ওখান থেকে রিপ্লাই করে তাহলে আপনার আর দ্বিতীয়বার করার দরকার নাই। তবে গেস্ট যদি জি একবার, দুবার, তিনবার নক করার পরও যদি না খুলে তখন আপনি কি করেন? তখন আমার চতুর্থবার মানে নক করতে হয়। নক করার পরে হালকা করে দরজাটা খুলে আমাকে অ্যানাউন্সমেন্ট করতে হয় যে আমি হাউসকিপিং থেকে আসছি। প্রিয় দর্শক, যখন কিনা একজন গেস্ট ভেতর থেকে কোনো রেসপন্স না করে তখন হাউসকিপিং এর রুম অ্যাটেন্ডেন্ট কি করবে? হাউসকিপিং ডিপার্টমেন্টের রুম অ্যাটেন্ডেন্ট কি করবে? প্রথমে একবার নক করবে। নক করার পর যদি কোনো রেসপন্স না আসে সে দ্বিতীয়বার নক করবে। দ্বিতীয়বার নক করার পর কোনো রেসপন্স না আসলে সে তৃতীয়বার নক করবে, রাইট? তৃতীয়বার করার পর তারপরেও যদি গেস্ট রেসপন্স না করে চতুর্থবার আপনি কি করবেন? তখন নক করে হাউসকিপিং আলটো করে রুমটা খুলে বলবে হাউসকিপিং। হাউসকিপিং তারপর রুমে ঢোকার পর আপনি কি করেন? ফার্স্টে সবগুলো লাইট অন করি। লাইট অন করেন। ওকে, দেন নেক্সট হচ্ছে আমার কার্টেনটা ওপেন করতে হবে। কার্টেন রুমে ঢোকার পর লাইট অন করার পর উনি এট ফার্স্ট কার্টেনটা ওপেন করে। ওয়াও, কি অসাধারণ একটি দৃশ্য! নাইস একটা ভিউ আমরা দেখছি, এবং এই রুমের সাথে এই ভিউ এর জন্যই কিন্তু স্পেশাল রেট দিতে হয়। দর্শক, একজন গেস্ট যদি চায় যে তার রুমের পাশে খুব সুন্দর একটি পরিবেশ থাকবে, সেই জন্য তাকে কিন্তু আলাদা পে করতে হয়। ঠিক আছে, এই কার্টেনটা খুলে দেবার পর নেক্সট আপনি কি করেন? এখন আমাকে রুমে যা গার্বেজ আছে ওইগুলা রিমুভ করতে হবে। ও, আপনি এট ফার্স্ট রুমের যত গার্বেজ আছে সবকিছু ক্লিন করে। তার মানে রিমুভ। ফার্স্টে আমরা রুমে ঢুকলাম, লাইট জ্বালালাম, তারপরে কার্টেন ওপেন করার পর রুমের সকল গার্বেজ বক্সে করে নিয়ে উনি রুমের বাইরে নিয়ে যান। জি, এরপর আপনি কি করেন? এরপরে আমার যে ডার্টি যে লিলেন গুলো আছে ওইগুলো আমি আচ্ছা, সকল ডার্টি লিলেন আপনি খুলে ফেলেন। তারপর এরপরে আমি চলে যাই সোজা ওয়াশরুম। আচ্ছা, তাহলে বাথরুম ক্লিন করার পর? ওয়াশরুম ক্লিন করার পরে না, আমরা ওয়াশরুমে কেমিক্যাল অ্যাপ্লাই করি। কেমিক্যাল অ্যাপ্লাই করার পরে তারপর আমরা চলে আসি বেডে আসার পরে আমরা বেডটা মেকিং করার পরে আমরা এইখানে দেখা যায় ডাস্টিং করার লাগে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওই মানে ডার্টি ময়লাগুলো উপরে চারদিকে ছড়ায় ছিটায় থাকে, ওইগুলো আমরা ভালো করে ডাস্টিং করার পরে তারপরে আমরা আবার ওয়াশরুমে চলে যাই। ওয়াশরুমে গিয়ে আমরা ওয়াশরুমটা ক্লিন করার পরে আমরা ওয়াশরুমের যে সাপ্লাইজ গুলো আছে, টাওয়াল, তারপরে হচ্ছে মানে অ্যামিনিটিস, এগুলা দেওয়ার পরে তখন আমরা ফ্লোরটা একবারে কমপ্লিটলি ক্লিন করার পরে আমরা আবার চলে আসি রুমে আসার পরে আমরা সবগুলো একবার মানে সবকিছু দেওয়ার পরেও আমাদের চেক করতে হয় কোনো কিছু মিসিং আছে কিনা। মিসিং যদি না থাকে তখন আমরা ভ্যাকুয়াম করে এয়ার ফ্রেশনার করে তারপর রুমটা থেকে বের হয়ে যাই। থ্যাংক ইউ মিস্টার মামুন। আমরা অ্যাট এ গ্ল্যান্স চলে আসি কাছে আরেকটু। অ্যাট ফার্স্ট রুম অ্যাটেন্ডেন্ট রুমে এসে লাইট জ্বালায়, তারপরে হচ্ছে কার্টেন ওপেন করে। কার্টেন ওপেন করার পর রুমের যত গার্বেজ আছে সকল গার্বেজ বক্সে রেখে গার্বেজ বক্স সহ সকল গার্বেজ আউট করে দেয়। দেন পরবর্তীতে যত লিলেন আছে, যত ডার্টি লিলেন আছে, সব লিলেনকে তুলে তারা চলে যায় বাথরুমে যাবার পর বাথরুমকে কেমিক্যাল ইউজ করে চলে আসে রুমের ডাস্ট ক্লিন করতে, এবং পরবর্তীতে বেড মেকিং করে
মেইনটেনেন্স ক্লিয়ার করে, মানে মেইনটেনেন্স বলতে এখানে লাইট বা আদার্স কোনো প্রবলেম থাকলে সেটা ক্লিন করে, এবং আরেকটি অপশন আছে সেটা হচ্ছে মিনিবার। মিনিবারটা কখন আপনারা ধরেন? আমরা মিনিবারটা যখন দেখি যে যখন আমরা ডাস্টিং দেই বা রুমে ঢোকার পরে যখন আমরা গার্বেজটা আউট করি, তখনই একবার মিনিবারটা চেক দিয়ে যে কোনো কিছু ওয়েস্ট কনজিউম করছে কিনা। হ্যাঁ, কনজিউম করলে তখন সেটার বিলটা অ্যাডজাস্ট করা হয়। তো প্রিয় দর্শক, যেটা হয় যে সকল মেইনটেনেন্স চেক করার পর মিনিবারটা চেক করে দেন রুম ওকে করে ভ্যাকুয়াম করে এয়ার ফ্রেশনার দিয়ে রুম অ্যাটেন্ডেন্ট রুম লিভ করে। এই পর্যন্তই ছিল আমাদের রুমের ক্লিনিং অ্যান্ড মেইনটেনেন্সের ইস্যু। আজকে আমরা রুম ক্লিনিং অ্যান্ড মেইনটেনেন্স দেখালাম। এরপরে আমরা শুধুমাত্র বেড মেকিং নিয়ে। বেড মেকিং নিয়ে অনেক কথা হবে, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন।